নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা ডিনার রেসিপি এনে হাজির করেছি, ডিম বেগুনের ভুজি। এই রেসিপিটা বানিয়ে আপনারা কিন্তু রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। এটা বানাতে আমার কি কি লাগছে প্রথমে আমি সেটা বলে দিচ্ছি। দেখুন, আমি এরকম সাইজের একটা বেগুন ব্যবহার করেছি। এখন বাজারে নানা রকম বেগুন পাওয়া যায়, আপনারা যেরকম খুশি বেগুন নিতে পারেন। এছাড়া দুটো লঙ্কা, একটু আদার টুকরো এখানে রয়েছে, আর রয়েছে দুটো ডিম আর দুটো পেঁয়াজ। এবার আমি রান্নাটা শুরু করছি। দেখুন, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম। এর সাথেই আমি আদা আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, ঠিক যেরকম করে নিম বেগুন ভাজা হয় সেরকম ভাবে। তারপরে আমি ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতে জলটা অনেকটা বেরিয়ে যায় আর তাহলে তেলটাও অনেক কম লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আবার ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঢাকনাটা আমি খুলে নিলাম। বেগুনটা আমার অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আমি ভালো করে এবারে বেগুনটাকে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন, এটা আমার হয়ে এসছে একদম। এবারে আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন, আমি কড়াইতে এবারে 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। এবারে আমি ডিমটাকে এখানে দিয়ে দেব। ডিমটাকে আমি সামান্য একটু নুন দিয়ে আগে ফেটিয়ে রেখেছিলাম। ডিমটাকে আমি কড়াইতে ছেড়ে এবার একটুখানি ছড়িয়ে ছড়িয়ে আমি প্রথমে ডিমটাকে একটুখানি ভেজে নিচ্ছি। এভাবে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, দেখবেন। এবারে আমি ডিমটা থেকে আস্তে আস্তে ভুজিটা তৈরি করছি। দেখুন, এবার আমি পুরো ভুজিটাকে রেডি করে নিচ্ছি। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাইতে রেখেছি। ভুজিটা একটু কড়া ভাবে ভাজবেন, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। দেখুন, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো। দিচ্ছি 1 বাটি ধনেপাতা কুচি। ভালো করে এবার আমি আবার মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়েই এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন। রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে খেতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।